জয় জগন্নাথ। ভক্তের সমস্ত দায়িত্ব ভগবান নিলেন। আজ আমরা গীতা পাণ্ডার কাহিনী জানব। চলুন জেনে নেওয়া যাক। শ্রীধাম পুরীতে এক ভক্ত ছিলেন। ওনার নাম ছিল অর্জুন মিশ্র। উনি খুব একজন একনিষ্ঠ শুদ্ধ ভক্ত ছিলেন। উনি সর্বদা বা যখনই সময় পেতেন তিনি শ্রীমদ্ ভগবদ্গীতা যথার্থ সর্বক্ষণ পাঠ করতেন। তাই ওনার প্রতি ভগবানের যে প্রেম ভক্তি এবং গীতা পাঠের যে ঐকান্তিক চেষ্টা দেখে সকলেই ওনারকে গীতা পাণ্ডা বলে ডাকতেন এবং গীতা পাণ্ডা নামে উনি পুরীতে বিখ্যাত ছিলেন। উনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন। ওনার স্ত্রী ছিলেন এবং সন্তান ছিলেন। উনি প্রতিদিন ভিক্ষা করতে যেতেন, যা কিছু পেতেন তা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সকলে পেতেন। তো পুরীধামে কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়, টানা 1 সপ্তাহ। সেই কারণে আর ভিক্ষা করতে যেতে পারেনি। পুরী পাণ্ডা যে গীতা পাণ্ডা ছিলেন তিনি ভাবলেন যে এটি একটি মহৎ সুযোগ। ভগবানের গীতা তো আমি সবসময় বেশিক্ষণ বেশি বেশি করে আমি পাঠ করতে পারবো। আমাকে আজকে আর ভিক্ষা করতে যেতে হবে না। তাই তিনি সারাক্ষণ গীতা পড়ায় ব্যস্ত, গীতা পাঠ করে যাচ্ছেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, প্রায় 1 সপ্তাহ এইভাবেই প্রাকৃতিক দুর্যোগ চলে এবং উনি প্রতিদিন পুরো সম্পূর্ণ গীতা পাঠ করতেন। কিন্তু সমস্যা, ওনার স্ত্রী পুত্র ছিলেন। ওনার স্ত্রী রেগে গিয়ে বললেন, তোমার তো খিদে না খেলেও চলবে, তোমার তো খিদে নেই, আমাদের তো খিদে রয়েছে, আমাদের তো কষ্ট হচ্ছে, 2টো সন্তান আছে, আমাদের জন্য তো কিছু ব্যবস্থা করো। কারণ তোমার দায়িত্ব তুমি পালন করো, শুধু গীতা পাঠ করলে কি আমাদের খাবার জুটে যাবে বা সব কিছু হয়ে যাবে? হবে না, আপনাকে তার ব্যবস্থা করতে হবে। ভগবানের এই শ্রীমদ্ ভগবদ্গীতা মুখনিঃসৃত বাণী তিনি পাঠ করছিলেন সেই সময়। তখন তিনি বললেন এবং সেই সময় তিনি পাঠ করছিলেন ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় শ্লোক নম্বর 22। অনন্যা চিন্তায়ম যে জনা পর্যপাসতে তেষাং নিত্যম অভিযুক্তানাং যোগকে মাম বহামি অহম। শ্লোকপাঠ কি ধন্যবাদ। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরি বল। তো তিনি এই শ্লোকটি বললেন যে দেখো, ভগবান এখানে গীতায় বলছে যে অনন্য চিন্তে যে ভক্ত ভক্তি সহকারে আমার উপাসনা করে সেই ভক্তের সমস্ত প্রাপ্ত বস্তু অপ্রাপ্ত যেগুলো নেই তা আমি নিজে বহন করি। সেই ভক্তের সমস্ত বোঝা সমস্ত দায়িত্বভার আমি বহন করি এবং তার যা কিছু আছে বস্তু তা সংরক্ষণ করি। আমরা শুনেছি ভক্তের বোঝা ভগবান বয়, তো সেই গীতাতে তা প্রমাণিত। কিন্তু
তার স্ত্রী তা বিশ্বাস করেনি এবং এই শ্লোকটি তিনি কি করেন না কেটে দেন এবং ওনাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। উনি কি করেন ভিক্ষাবৃত্তি করতে রওনা দেয়। তো বিকেলের দিকে প্রায় দুপুর বিকেলের দিকে তখন দুই বালক, একজন শ্যামবর্ণ, একজন খুব সুন্দর, দুই বালক ওনারা মাথায় করে ঝুড়ি ঝুড়ি ভর্তি বিভিন্ন খাদ্যশস্য, খাবার, বিভিন্ন বস্তু, মূল্যবান যা কিছু প্রয়োজন ওনারা নিয়ে আসেন এবং দরজায় টোকা দেন। বলে, মা কেউ আছেন? আপনার স্বামী এই বস্তুগুলি পাঠিয়েছে। তখন গীতা পান্ডার স্ত্রী আসে এবং দেখে দুটো খুব সুন্দর বালক, তারা মাথায় করে অনেক বস্তু নিয়ে এসেছেন। এগুলো নিয়ে রাখেন এবং বলে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? তখন বলে যে তোমার স্বামী আমাদেরকে পাঠিয়েছে। এবং তখন বলে, তোমরা থামো, আমি কিছু খাবার তৈরি করি, তোমরা খেয়ে যাবে। তখন বলে, না মা, আমরা খেতে পারবো না। তখন কৃষ্ণ বালকটি, যে শ্যামবর্ণ বালকটি ছিল, তিনি দেখালেন যে দেখো মা, আমাদের জিহ্বাতে ক্ষত বিক্ষত, আমরা খেতে পারবো না, আমরা আসছি বলে ওনারা ওখান থেকে চলে যান। এরপরে যখন গীতা পান্ডা গিয়ে ফিরে আসলেন, বলেন, আমাকে ক্ষমা করো, আজ আমি কিছু ভিক্ষা করে আনতে পারিনি। তখন বলে, তুমি দুজন বালককে এত নিষ্ঠুরভাবে, তাদের কত কষ্ট করে তারা নিয়ে এসে তাদেরকে এত নিষ্ঠুরভাবে কেন পাঠিয়েছ, নিয়ে আসতে কেন বলেছ, এবং আসেনি বলে তাদেরকে তুমি প্রহার করেছ? বলছে, না আমি তো কিছু করিনি। তখন সমস্ত বৃত্তান্ত খুলে বললেন এবং তখন সেই ভক্ত বুঝতে পারলেন যে এই বালক দুটি সাধারণ কেউ ছিল না, স্বয়ং জগতের নাথ জগন্নাথ এবং বলরাম এসেছিলেন, কৃষ্ণ বলরাম এসেছিলেন। এবং তখন তিনি গিয়ে গীতায় এই শ্লোকটি খুলে দেখলেন ভগবান সেই শ্লোকটি লিখে গেছেন। তাই এখান থেকে কি প্রমাণিত হয়? ভক্তের বোঝা ভগবান বয়, তা সত্য এবং প্রমাণিত। তাই আমাদের অনন্য চিন্তে ফুল সারেন্ডার হতে হবে ভগবানের চরণে। তাহলে ভগবান অবশ্যই আমাদের সমস্ত ভার বহন করবে। একটা পিঁপড়ে থেকে মস্ত বড় হাতি, তাদের চিন্তা করতে হয় না তারা কি খাবে, তাদের জন্য ভগবান উপযুক্ত ব্যবস্থা করে রেখেছেন। আর আমরা মানুষ হয়ে দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, আমরা টাকার পেছনে, কত টাকার ইনকামের জন্য কত কি করি, কিন্তু আমরা জানি না ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। যখন ভক্ত পুরো সমর্পণ করেন, সেই ভক্তের সমস্ত বস্তু ভগবান তিনি প্রদান করেন, তার সমস্ত বস্তু তিনি সংরক্ষণ করেন এবং রক্ষা করেন। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, পোস্ট পেতে পেজটি ফলো করুন। ভিডিওটি উপকৃত হলে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ, হরি বল।